আমি আল্লাহ তো এমন লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম গোটা জগতের মালিক। শুনে দিয়া আপনি শুআউ কয়ে পয়গাম, सूरज ने दिया अपनी शुआओं कए पैगाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আদর করে মহব্বত করে আল্লাহ তাআলার ঘরে সর্বপ্রথম আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার অন্তর থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা তো চাহেন তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনা হলো আমি আপনি দুনিয়াতে চললে কিভাবে আমাদের চলা দরকার। আমরা ভালো পথে চলতে চাইলে অনেক মানুষ নারাজ হবে, যেমন সাহাবায়ে কেরামের যুগে হয়েছিল। আমাদের নবী অনেক ভালো মানুষ ছিল, বলেন নবী অনেক ভালো মানুষ না? এরপরেও নবীর প্রতি অনেক মানুষ নারাজ। অনেকে চাইছে নবীরে সরাসরি হত্যা করতে, কেউ আবার গোপনে, কেউ আবার এমনও করেছে নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে খাবার খাওয়ানোর জন্য, দাওয়াতের কথা বইলা নবীর হত্যা করতে নিয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, হাবিব আপনি ওই বাড়িতে যাবেন না, ওইখানে গেলে আপনার ওই যাওয়াটা মৃত্যুর কারণ হবে। তাহলে দেখছেন নবী এত ভালো মানুষ, এরপরেও নবীজিকে মারার জন্য কত ষড়যন্ত্র, ঠিক না? ওই নবীর তুলনায় তো আমি আপনি কিচ্ছুই না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা আরাফের 162 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল আপনি বলে দিন, কুল মানে হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি দুনিয়ার মানুষকে এই কথাটা বলে দেন। মানুষ যদি শুনতে নাও চায়, এরপর আপনি তাদের কানের মাঝে পৌঁছায় দেন। ও নবী আপনি দুনিয়ার মানুষকে এই কথাটা বলে দেন। কথাটা কি? কথাটা হলো মানুষকে জানায় দেন, আমি নবী যেই নামাজ পড়ি, আমি নবী যা কিছু করি, আমার জীবন আমার মরণ সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার কারো জন্য না, যিনি হলেন ওই আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার মানুষ মনে করেন আমিও রব আপনিও রব, আমি একটা বাড়ির মালিক, আরেকজন একটা দেশের মালিক, আরেকজন একটা গ্রামের মালিক। আল্লাহ বলে লিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আপনি নবী বলে দেন আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ একটা রাষ্ট্রের মালিক না, যে আল্লাহ একটা দেশের না, যে আল্লাহ একটা গ্রামেরও না। আল্লাহ হলেন এমন মালিক, আল্লাহ নিজেই বলেন আমি কোন একটা গ্রামের মালিক না। আসমান আর জমিনের নিচে যা কিছু দেখো সব কিছুর মালিক আমি আল্লাহ। ওই যে 7 আসমান, ওই 7 আসমানের উপরে আল্লাহর আরশ আযীম, ওই আরশ আযীমের মালিক আমি আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলে দিলেন নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দিও
আমি দুনিয়ার জীবনে যা কিছু করব সব কিছু হবে কার জন্য বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য। ভাইরা আমার, দেখেন তো আমার আল্লাহ কেমন, আল্লাহ নবীকে কতটুকু ভালোবাসে আপনারা জানেন। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিবেন। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। আমার নবী, নবীজির ফুফাতো বোন হযরতে উম্মে হানির ঘরে আমাদের নবীজি ঘুমাইলেন রাতের বেলা। আল্লাহ নবীজিকে মেরাজে নিবেন। আল্লাহ নবীকে মেরাজে নেওয়ার পর নবী আমার আল্লাহ তাআলাকে দেখবে। দুনিয়া থেকে আল্লাহকে দেখা যায় না। এবার নবীজি রাতের বেলায় ঘুমায়া পড়লো। নবীজি উম্মে হানির বিছানায় ঘুমন্ত। মদিনার নবী ঘুমাইতেছে, হঠাৎ করে জিবরাইল আমিন এসে পড়লো। জিবরাইল আমিন এসে কয়, এরে মদিনার নবী, আমি জিবরাইল উম্মে হানির ঘরে হাজির। কুম বিইজনিল্লাহ, জলদি করে তুমি ঘুম থেকে উঠে যাও, আর তুমি ঘুমায় থাকবা না, ঘুম থেকে উঠো। এই কথাটা বলার পর আল্লাহর জিবরাইল এই পরিমাণ বড়, জিবরাইলের চেহারাটা দেখে মদিনার নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সাথে সাথে নবী যেন কেমন হয়ে গেল। ভাইরা আমার, নবী ঘুম থেকে উঠে দেখে হঠাৎ করে জিবরাইল আমিন সামনে দাঁড়ায় আছে। জিবরাইল আমিন এই পরিমাণ বড়। নবীজি বলে, একটা উড়োজাহাজ যদি সারাটা দিন চলে, 7 বছর লাগাতার পর্যন্ত যদি খালি উড়াল দেয়, এরপর জিবরাইলের এই কাত থেকে ওই কাত পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহর জিবরাইল এই পরিমাণ বড়, এটা দেখে নবীজি ঘুম থেকে উঠে হতবাক হয়ে গেল। ভাইরা আমার, দেখেন সম্মানের মালিক হলেন আমার আল্লাহ। এবার নবীজি বললেন, জিবরাইল, কি জন্য তুমি উম্মে হানির ঘরে এসেছো? কারণটা কি? জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কোনো কারণে এসি নাই, আমি আপনার চাচাতো বোন উম্মে হানির ঘরে এসেছি। আপনি নবীকে আমি মেরাজে নিয়ে যাব বুরাকের মাধ্যমে। ভাইরা আমার, এবার নবীজি ঘুম থেকে ওঠার পর জিবরাইল বললেন, হে মুহাম্মদ ভাই, এই যে বুরাকের মাঝে তুমি আরোহণ করো। এবার আমার নবী বুরাকের মাঝে উঠে পড়লো। বুরাকের মাঝে উঠার পর নবী আমার ওই বুরাক থেকে উঠে বাইতুল মুকাদ্দাসের সর্বপ্রথম কাবা শরীফে গেলেন। কাবা শরীফে যাওয়ার পর ওইখানে হাতিমে কাবা থেকে আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওইখানে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। আর আল্লাহ তাআলার পাঠানো সেই বুরাক একটা গাছের মাঝে নবীজি বললেন, জিবরাইল, বুরাকটাকে একটা গাছের মাঝে বেঁধে ফেলো। এবার জিবরাইল আমিন বুরাকটাকে একটা গাছের মাঝে বাঁধলেন। ভাইরা আমার, বুরাকটা কেমন? বড় বুরাকটা পরিমাণ সুন্দর। দুনিয়ার মানুষ যদি ওই বুরাকটাকে একটা নজর দেখতো, তাহলে দুনিয়ার সবাই বুরাকটাকে দুনিয়াতে রেখে দেওয়ার জন্য পাগল করা হয়ে যেত। ভাইরা আমার, এত সুন্দর বুরাক। নবী আমার বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে জিবরাইল আমিন সাথে হাজির। নামাজ শেষ, এবার আসমানে চলে যাবে। জিবরাইল আমিন বলে, মুহাম্মদ, আর দেরি করবা না, দ্রুত বুরাকের মাঝে উঠে পড়ো। এবার নবী আমার বুরাকের মাঝে আরোহণ করলেন। বুরাকের নাম তো আপনারা শুনছেন, নবীজি যে বুরাক দিয়ে আরোহণ করছে এটা শুনেন নাই? ভাইরা আমার, বুরাকটা জমিনের মাঝে। নবী আমার বুরাকের মাঝে উঠবে, এর আগে বলতেছে, রে জিবরাইল, তুমি সম্মানিত ফেরেশতা, তুমি আগে উঠো, আমি পরে উঠবো। জিবরাইল ডাক দিয়া বলে, মদিনার নবী, আমি সম্মানিত হতে পারি, কিন্তু আজকে আপনি আল্লাহ তাআলার মেহমান হবেন, আপনি আগে বুরাকে উঠেন, পরে আমি উঠবো। এবার জিবরাইল আমিন বলে, নবী বুরাকে উঠে পড়েন, আর দেরি করবেন না, দ্রুত আল্লাহর কাছে যাইতে হবে। ভাইরা আমার নবী বুরাকের মাঝে উঠে পড়লো।
এবার দেখেন তো বুরাকে ওঠার পর নবী আমার বুরাকের সামনে জিবরাইল বুরাকের পিছন থেকে বুরাককে বলল, এ বুরাক, আজকে তোমার পিঠের মাঝে এমন একজন মানুষ আরোহণ করেছে, সামান্য সাবধান, তুমি বুরাক একটু মাত্র নাড়াচাড়া করবা না। নবীর ভার বুরাক সহ্য করতে না পেরে বুরাকটা একটু নাড়াচাড়া দিয়ে ফেললো। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, রে বুরাক, এরে বুরাক, তোর কপালটা তো বড় ধন্য, আজকে তোর পিঠের মাঝে এমন একজন মানুষ আগমন করেছে, যেই মানুষের সম্মানটা আমি জিবরাইলের চাইতেও বেশি। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী আমার বলে, জিবরাইল জলদি করে আসমানের দিকে চলো। জিবরাইল আমিন নবীকে নিয়ে আসমানের দিকে যাইতেছে। ভাইরা আমার, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। নবী আমার 1 সেকেন্ডের মধ্যে প্রথম আসমানে হাজির। ওই প্রথম আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানে যাবে। প্রথম আসমানে যাওয়ার পর সাক্ষাৎ হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আমার নবীকে দেখে হযরতে আদম ডেকে বললেন, এরে মুহাম্মদ, কি জন্য তুমি আসমানে এসেছো? নবী আমার ডাক দিয়া বলে, আদম, আমাকে আমার আল্লাহ তাআলা সালাম জানাইছে, আল্লাহর সালামের জবাব দেওয়ার জন্য আমি প্রথম আসমানে আসলাম। হযরতে আদম নবীকে দেখে হাতে ধরলেন, মুসাফা করলেন, আর বলে দিলেন, ভাই মুহাম্মদ, আমিও নবী, তুমিও নবী, কিন্তু আমি আদমের চাইতে তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। বলেন আল্লাহু আকবার। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে মুহাম্মদ, যাও যাও, দ্বিতীয় আসমানে চলে যাও। এবার আমার নবী দ্বিতীয় আসমানে চলে গেলেন। ওইখানে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। ওইটাও মুহূর্তের মাঝে, সেকেন্ডের মাঝে চলে গেল। দ্বিতীয় আসমানে গিয়া দেখে ওইখানে আল্লাহর নবী হযরতে ঈসা আর ইয়াহইয়া হাজির। ঈসা আর ইয়াহইয়া দেখে বললেন, এ মুহাম্মদ, কি জন্য তুমি দ্বিতীয় আসমানে আসলা? কারণটা কি জানতে চাই। নবী আমার বলে, কারণ আমার আল্লাহ আজকে আমাকে সালাম জানাইছি, ওই আল্লাহর সালামের জবাব দেওয়ার জন্য আমি সপ্তম আসমানে যাব। হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই মুহাম্মদ, আর দেরি করবা না, দ্রুত চলে যাও। ভাইরা আমার, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে গেল। ওইখানেও 500 বছরের রাস্তা। ওইখানে যাওয়ার পর হযরত ইউনূসের সাথে সাক্ষাৎ। ওই জান্নাতের পেটে সারাটা জীবন যে ইউনূস কাটাইছে, ওই ইউনূসের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইউনূস নবী বললেন, ভাই মুহাম্মদ, কেন এসেছো? বলে, আল্লাহ সালাম জানাইছে। আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে, ওই চতুর্থ আসমানে চলে গেল। ওইখানে মূসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই আসমান থেকে পরের আসমানে গেল। ওইখানে আল্লাহর নবী মূসা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাসলিমা, মূসা নবীর সাথে এখানে সাক্ষাৎ হলো। নবী মূসা, আপনারা জানেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সমস্ত নবীদের মাঝে একটু রাগ বেশি। রাগ একটু বেশি না? ভাইরা আমার, মূসা নবী বলে ফেলল, মুহাম্মদ, যে আসমানের মাঝে কেউ আসতে পারে না, কোন জিন, কোন শয়তান আসমানে ঢুকতে পারে না রে মুহাম্মদ, তুমি কেমনে এত উপরে চলে আসলা? নবী বললেন, ভাই মূসা, আমার আল্লাহ আমাকে সালাম জানাইছে, জন্য এসেছি। ভাইরা আমার, মূসা নবী বলে, এরে জিবরাইল, আজকে তোমার সামনে যেই নবী চলে, এমন নবী আজকে নিয়ে তুমি ষষ্ঠ আসমানে এসেছো। পুরা ষষ্ঠ আসমানের যত ফেরেশতা আছে সবাই ধন্য। বলেন আল্লাহু আকবার। ষষ্ঠ আসমানে যাওয়ার পর মূসা নবী ওইখানে জীবন্ত বলে ফেললেন, এই আসমানের ফেরেশতারা কে? কোথায় আছো তোমরা? সপ্তম ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারা চলে আসলো আমার নবীকে একটা নজর দেখার জন্য। ভাইরা আমার, আল্লাহর নবী বলে, ইন্নাল্লাহ জামাল
ওয়া ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ তাআলা সুন্দর, আর আল্লাহ সুন্দরকে ভালোবাসে। ভাইরা আমার, আমার নবীকে এই পরিমাণ সুন্দর করে আল্লাহ বানাইছে, নবীকে দেখার জন্য ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে গেল। নবী আমার বলে, জিবরাইল আর দেরি করবা না, চলো সপ্তম আসমানে যাবো, আল্লাহর সাথে সাক্ষাৎ করবো। ভাইরা আমার, এবার 6 নম্বর আসমান থেকে 7 নম্বর আসমানে চলে যাবে। ওইখানেও 500 বছরের রাস্তা মুহূর্তের মাঝে চলে গেল। রাতারাতির ভিতর মেয়ারাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ওই 500 বছরের রাস্তা মুহূর্তের মাঝে নবী অতিক্রম করে ফেললো। ওইখানে যাওয়ার পর সপ্তম আসমানে সাক্ষাৎ হলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর নবী ইব্রাহিম বলে ফেললেন, এরে মুহাম্মদ, কি জন্য তুমি সপ্তম আসমানে এসেছো, তার কারণটা কি জানতে চাই। নবী মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর আমাদের নবী বললেন, এরে মুহাম্মদ, এরে ইব্রাহিম ভাই, আমি সপ্তম আসমানে এসেছি, আমার আল্লাহ আমাকে সালাম জানাইছে। এই কথাটা শোনা মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এরে মুহাম্মদ, আমি তো সপ্তম আসমানে থাকি, এরপরেও তো আল্লাহ আমাকে সালাম জানাই না, তুমি এমন কি কাজ করেছো আল্লাহ তোমাকে সালাম জানাইছে। ভাইরা আমার, দেখেন তো আমার আপনার নবী কেমন। আমি আপনি এমন নবীর উম্মত, আমার নবীকে জঙ্গলার প্রাণীরা পর্যন্ত চিনেছে, আমার নবীকে সমুদ্রের মাছ চিনেছে, কিন্তু ভাই আমি তুমি মানুষ, আমি তুমি মানুষ হইয়া নবীকে চিনলাম না, নবীর কথা মানলাম না। মনে রাখবে আল্লাহর কসম, ঘুমানিও যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি তোমাকে এত জোরে চাপ মারবে। মদিনার নবী বলেন, মাটির চাপের কারণে এই পাশের পাঁজরের হাড়গুলা অপর পাশের পাঁজরের হাড়ের সাথে মিশে যাবে। এরে কলিজার ভাই, ওই সময় বুঝতে পারবা নবী কেমন, ওই সময় বুঝতে পারবা আমার আল্লাহ তাআলা কেমন। কিন্তু এখন তুমি বুঝবা না, এখন সময় তোমার কাছে অনেক মূল্যবান, অনেক দামি, আল্লাহর কাছে তুমি সময় দিতে পারো না। একটা দিন এমন আসবে তুমি সময় দিতে চাবে, কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে সময় নিবে না। একটা দিন এমন আসবে বলে, মালিক একটাবার তোমাকে সেজদা করব, আল্লাহ বলে আজকে কোনো সেজদা চলবে না। একটা সময় এমন আসবে বলবা আল্লাহ তোমাকে একবার আল্লাহ বলে ডাকবো, কিন্তু আল্লাহ বলে ডাকার সুযোগ থাকবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ এখন আর এর আল্লাহ বলার দরকার নাই, মুখের মাঝে চাপ দিয়া ধরে রাখো। ভাইরা আমার, বলতেছিলাম ওই যে সপ্তম আসমানে আমাদের নবী চলে গেল। ওইখানে যাওয়ার পর জিবরাইল পিছনে, নবী আমার সামনে। এবার সপ্তম আসমান থেকে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার আরশে আজিম, ওইখানে যাইতে হবে। কিভাবে যাবে? ওইখানে আবার সিদরাতুল মুনতাহা, সূরা নাজমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইনতাহা সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তারপর যাইতে হবে ওই আরশে আজিমের মাঝে। কিভাবে যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের পিছন থেকে নেমে পড়লো। আমার নবী বুরাকের মাঝে এখনো বসা। জিবরাইল আমিন যখন নেমে পড়লো, নবী আমার দেখা মাত্রই বলে ফেললো, এরে জিবরাইল, কি জন্য তুমি বুরাক থেকে নেমে পড়লা, কারণটা কি জানতে চাই। জিবরাইল আমিন বললেন, এ ভাই মুহাম্মদ, আমি কেন নামছি তা তুমি জানো নি? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবীজি আমি নামার একটা মাত্র কারণ, এতক্ষণ যে আমি তোমার সাথে ছিলাম এইটা আশা আমার ক্ষমতা আছে, কিন্তু এখন যে আমি উপরে উঠবো এতটুকু উপরে উঠার আমার ক্ষমতা নাই। নবী আমার বললেন, জিবরাইল, ওরে জিবরাইল ভাই, তোমার তো 600 ডানা, সমস্যা কি, সামনে উঠো। জিবরাইল আমিন বলে, মায়ার নবী, আমি যদি এখন এক কদম পা সামনে দেই, তাহলে আমার 600 ডানা মুহূর্তের মাঝে পুরে সারকার হয়ে যাবে, আমি আর যাইতে পারবো না। যাও যাও, তুমি সামনে যাও। ভাইরা আমার, দেখুন নবীজির কি পরিমাণ মর্যাদা। বলেন, নবী এখন দুনিয়াতে নাকি ওই সময়টা নবী দুনিয়াতে নাকি সপ্তম আসমানে? সপ্তম আসমানে নবীজি জিবরাইল আমিন সপ্তম আসমানে থাকলেন। নবী উপরে উঠবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আমার নবী যখন সাক্ষাৎ করবে, জিবরাইল আমিন নেমে পড়লো। নবী আমার ভয়ে কাঁপতেছে, এত উপরে আসমান,
এতগুলো আসমান পাড়ি দিয়ে এখন সপ্তম আসমানে চলে আসলাম, এর উপরে নাকি আল্লাহ তাআলা তাকে ওইখানে যাইতে হবে, কিভাবে যাইব কোনো মানুষ নাই, একেবারে নীরবচ্ছন্ন এলাকা, সব কিছুই দেখা যায় না, সবগুলা সাদা আর সাদা। নবী আমার ভয় পাইতেছে। নবী বললেন, হে জিবরাইল, জমিন থেকে আমাকে আনার পরে এখানে কেন ছেড়ে দিলা? জিবরাইল আমিন বলে, ভাই মুহাম্মদ, একটু মাত্র ভয় পাবা না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যখন এই কথাটা আল্লাহ তাআলা জিবরাইল আমিন নবীকে একটা স্মরণ করায় দিলেন, জিবরাইল আমিন বললেন, মুহাম্মদ ভয় পাবা না, তুমি তো সামনে যাবা, ওইখানে যখন তুমি যাবা তখন আল্লাহ তাআলাকে দেখতে পারবা। নবী আমার সামনের দিকে উঠতেছে, কিন্তু ভয়, কিভাবে এত উপরে উঠবো, কিভাবে এত উপরে উঠবো? আল্লাহ বললেন, জিবরাইল, আমার হাবিবকে একটাবারের মতো বলে দাও, সে যেন কোনো ভয় না পায় দ্রুত উপরের দিকে ওঠে। ভাইরা আমার, ওই রাত্রে আমার নবীজি সামনের দিকে উঠতেছে, হঠাৎ করে আল্লাহ তাআলা বলে ফেললেন, এ মুহাম্মদ, তুমি কেন ভয় পাইতেছো? ভয় পাওয়ার কারণটা কি? নবী আমার বলে, আল্লাহ, আমি ভয় পাইতেছি তার কারণ হলো, জীবনেও তো কোনোদিন এত উপরে উঠে নাই, আজকে তুমি আমাকে এত উপরে কেন উঠাইছো? তার কারণটা কি? আমার আল্লাহ ওই সময় বলে, জিবরাইল, আমার হাবিবকে অন্তরের মাঝে তুমি একটু সাহস দিয়া দাও। এবার জিবরাইল আমিন নবীকে বললেন, নবী আর ভয় পাবা না, সামনের দিকে চলো। নবী আমার চলে গেল, সে আল্লাহ তাআলার আরশে আযীম, আরশে আযীমের মাঝে চলে গেল। বলে, আল্লাহর আরশটা কেমন বড়? ভাইরা আমার, আল্লাহর আরশ কেমন বড় দুনিয়ার কেউ বলতে পারবে না। কারণ হলো, আল্লাহ তাআলার এমন এক একটা তারকা আছে যেগুলো আমরা জমিন থেকে দেখতে পাই আসমানে। বিজ্ঞানীরা বলে, আসমানে এমন একটা তারকা আছে যেটা সূর্যের চাইতে আরো 33 লক্ষ গুণ বেশি বড়, আর সূর্য 13 লক্ষ গুণ বড়, তার চাইতে বেশি বড় একটা তারকা, ওই তারকার চাইতে আরো 100 গুণ বেশি বড় আল্লাহ তাআলার আরশে আযীম। ওই আরশে আযীমের মাঝে চলে গেল। নবী আমার সেখানে চলে যাওয়ার পর এবার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কিন্তু বাইরা আমার আল্লাহ তো নূর, আল্লাহর সাথে কেমন ভাবে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে নবীজিকে বললেন, এ মুহাম্মদ, আমি আল্লাহ তো এমন সুন্দর, আমাকে দেখে তুমি থাকতে পারবা না, বড় সরাসরি দেখবা নাকি কোন পর্দার আড়ালে? আম্মা জান আয়েশা বলে, নবীজি আল্লাহকে সরাসরি দেখে নাই, পর্দার আড়াল থেকে দেখেছে। আল্লাহ বলে, মুহাম্মদ, তুমি জমিন থেকে এসেছো, আমি আল্লাহর জন্য জমিন থেকে তুমি কি আনছো হাদিয়া স্বরূপ? বলেন, আমরা মেহমান বাড়ি গেলে কিছু নিয়ে যাই না, মিষ্টি বা অন্য কিছু? আল্লাহ বললেন, হাবিবা, তুমি আমার জন্য জমিন থেকে কি আনলা? আমার আল্লাহ জমিনে কিছু খেতে চাই না। এরপরে বলল, হাবিব, জমিন থেকে কি আনছো? আমি আল্লাহর জন্য। নবী আমার কিছুই বলে না, কি নিয়ে যাবে, কিছুই তো নিল না। একটা সময় নবীজি বলে ফেলল, আল্লাহ, তুমি তো রব, আমি তোমার গোলাম, আয় আল্লাহ, তুমি আমাকে বড় করে বানাইছো, আমি তোমার জন্য কি আনবো? কিছুই আনতে পারি নাই। নবীজি ভয় পাইতেছে আর বলতেছে, আল্লাহ, শুধুমাত্র তোমার জন্য আমি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এই আত্তাহিয়াতুটা নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী যখন মেরাজে গেল, আল্লাহকে খাওয়ানোর জন্য নবী আত্তাহিয়াত নিয়ে গিয়েছিল, দুনিয়ার কোনো খাবার নিয়ে যায় নাই। ওই আত্তাহিয়াতুটা আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি, এই আত্তাহিয়াতুকে আপনি নামাজের আত্তাহিয়াতু পড়াটাকে আপনি ওয়াজিব বানায়া দেন। এবার চিন্তা করেন তো, আত্তাহিয়াতুর দাম অল্প না বেশি?
যে আত্তাহিয়াতুকে নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিব, ওই আত্তাহিয়াতুর দাম অনেক বেশি। ভাইরা আমার, নবী আমার মেরাজে গেলেন, ওইখানে আল্লাহ তাআলা নবী নিলেন আত্তাহিয়াতুল্লাহ। আল্লাহ নবীজিকে আরো 3টা জিনিস হাদিয়া দিলেন। কয়টা শুনবেন ভাইরা আমার? আমার আল্লাহ নবীকে 3টা জিনিস হাদিয়া দিলেন। 1 নম্বর জিনিস হলো আমি আর তুমি যেটা সব সময় ছেড়ে দেই। 1 নম্বর জিনিস কি হলো? যেটা আমি আপনি সবসময় ছেড়ে দিই, মানি না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা বলে, নবী আমার জন্য তাহিয়াত এনেছো, আমি তোমাকে অন্যতম একটা জিনিস দেব। 3টার মাঝে একটা হলো 50 ওয়াক্ত নামাজ। বলেন কত ওয়াক্ত? ভাইরা আমার, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি দুনিয়াতে আসবে। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে। সপ্তম আসমান ইব্রাহিমের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবী বলে 50 ওয়াক্ত তোমার উম্মত পারবে না। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলে তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পারবে না। এই কথা শোনা মাত্র নবী আমার বললেন, এরে ভাই, এরে মুসা, তুমি কেন এমন কথা বলতেছো? আল্লাহ আমাকে বড় আদর করে বানাইছি, আর আল্লাহ আমাকে বড় ভালোবাসে, এই জন্য 1 ওয়াক্ত নামাজ দিয়েছে, তুমি কেন বাধা দাও? ভাইরা আমার, মুসা নবী বাধা দিয়েছে একটাই মাত্র কারণটা হলো, মুসা নবী আমার নবীর আগে দুনিয়াতে এসেছিল। বলেন আসছে না আসে নাই? আসছিল না? নবী আমার মুসা দুনিয়াতে আসার পর দেখেছে বনে ইসরাইলরা এই পরিমাণ খারাপ। বনে ইসরাইলের মানুষ তারা তো এমন, আল্লাহ বলে নামাজ পড়, বনে ইসরাইল বলবে লা তুসাল্লি, আমরা নামাজ পড়বো না। আল্লাহ বলে রোজা রাখবো, বনে ইসরাইল বলে রোজা রাখবো না। আল্লাহ বলে যাকাত দাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিও, বনে ইসরাইল বলে না, সিজদা দিব না। এমন মানুষ বর্তমান এই নবীর উম্মত আছে না নাই? বলেন আছে না? ভাইরা আমার, দেখেন এলাকার মাঝে কত মানুষ, কিন্তু জুমার মাঝে কতজন মানুষ আসলো? ভাইরা আমার, নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসলো। জমিনে আসার আগে আবার কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বানায়া ফেললো। এটা দেখা মাত্র নবী আমার একটু রাগ করলেন, অনেক মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ আমাকে বড় আদর করে বানাইছি, ওই আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিল, কেন মুসা নবী বাধা দিয়ে 45 ওয়াক্ত নামাজ কমায়া ফেললো? কারণটা কি? কারণ একটাই, সেটা হলো মুসা নবী জানতেন দুনিয়াতে মানুষ 50 ওয়াক্ত পারবে না, এই জন্য কমায়া কমায়া 5 ওয়াক্তের মাঝে নিয়ে আসলো। নবী আমার বলে দিলেন, নবী আমার মনটা খারাপ, নবীজি বেহুশ হয়ে গেল। এত বড় মেহমানদারি কিভাবে মুসা নবী কমায়া ফেললো? কারণটা কি? আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, এ মুহাম্মদ, তুমি চিন্তা করবা না, তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্তের বদলায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। ভাইরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব কত ওয়াক্তের? 50 ওয়াক্ত নামাজ পড়লে যেমন সওয়াব, 5 ওয়াক্ত পড়লেও তেমন সওয়াব। কিন্তু আফসোসের বিষয় হলো, আমার নবী এত কষ্ট করে নামাজটা নিয়ে আসলো, তুমি তো সেই নামাজটা পড়ি না। ভাইরা আমার, কিসে আমাকে নামাজ থেকে বাধা দেয়? কে আমাকে নামাজ থেকে বিরত রাখে? তোমার সন্তান নাকি নামাজ থেকে বিরত রাখে? তোমার বাবা তোমাকে নামাজ থেকে বিরত রাখে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অন্যায়ত আল্লাহ বলে, নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জীবনে যেমন আমি আল্লাহকে ভুলে গিয়েছো, মনে রাখবা পরকালে আসলে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। ভাইরা আমার, কি জন্য তুমি আমার আল্লাহকে ভুলছো? এরে ভাই, কারণটা কি? কেন আল্লাহকে ভুলে গেলা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহকে বলছো, আমি তোকে ভুলে যাব। আল্লাহ তাআলা আরেকবার ডাক দিয়া বলে, হে বান্দা, চিন্তা করে দেখ,
যারা আমি আল্লাহর ইবাদত করে সেও তো সেই নদীর পানি পান করে, তুমিও তো সেই নদীর পানি পান করো। আমি যে দেশের হাওয়া বাতাসে চলি, তুমিও তো সেই দেশের হাওয়া বাতাসে চলো। আমি যে নদীর মাছ খাই, তুমিও তো সেই নদীর মাছ ভক্ষণ করো। আমি যে দেশের কথা অনুযায়ী চলি, তুমিও তো সেই দেশের কথা অনুযায়ী চলো। আমি যে জমিনের ফল খাই, তুমিও তো সেই জমিনের ফল খাও। বুঝলাম না, আমি আল্লাহর সামনে হাজিরা দিতে পারি, তুমি কেন হাজিরা দিতে পারো না? আমি নামাজ পড়তে পারি, তুমি কেন নামাজ পড়তে পারো না? কারণটা কি? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, জন্য আমি নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না। ভাইরা আমার, এইভাবে যদি করে করে তোমার জীবনটা শেষ, মনে রাখবে একদিন মরণের ডাক এসে যাবে রে কলিজার ভাই। ওই দিন কিন্তু তুমি আর দুনিয়াতে থাকবা না। ওই সময় তোমার কেমন হবে? তোমার কান্নাই পুরা এলাকার মানুষ কান্নাই বিভোর। কেউ তোমাকে ধরে রাখতে পারবে না, তোমাকে বিদায় দিয়া দিবে। সন্তান বলবে না, বাবাকে আর রাখা যাবে না, বাবাকে বের করে দাও। এবার স্ত্রী বলবে, সন্তান তোর বাবাকে রাখা যাবে না, দ্রুত দাফন করে দাও। তোমার আদরের স্ত্রী তোমাকে দাফন করে দিবে। শুধুমাত্র কিছুই থাকবে না, থাকবে শুধুমাত্র তোমার আমল। এই জন্য ভাইরা আমার, যদি আমল নিয়ে মরতে পারো, ওই আমলটা তোমার কবরের মাঝে হবে বাতি। দুনিয়ার জীবনে যেমন বাতির প্রয়োজন, কবরের জীবনের মাঝেও বাতির প্রয়োজন আছে। কিন্তু আমি তুমি, আমিও মানুষ, তুমিও মানুষ, তুমি নামাজ পড়তে পারো না। কারণটা কি? ভাইরা আমার, দেখেন তো, নামাজ ছেড়ে দিলে আবার কি উপায় হবে? ওই যে ফজরের সময় সারাটা দিন কাজ করে কাটায় দাও, ফজরের সময় ঘুমিয়ে তুমি কাটায় দাও, চিন্তা করো না। মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে আমার ভাই, তুমি ঘুম থেকে উঠে পড়ো, ঘুম থেকে নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান নাওমের অর্থ হলো ঘুম থেকে নামাজ পড়ো, উঠে পড়ো। কিন্তু ভাইরা আমার, আমি তুমি উঠে না। এজন্যই তো কবি বলেন, একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো করিলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো করিলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না। ঠিক মতো করিলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ভাইরা আমার, এই জন্য বলেন, নামাজ পড়তে পারবেন কিনা? ভাইরা আমার, পরিশেষ কথা হলো, তুমি নামাজ পড়ো অথবা না পড়ো, আমার কিছু আসেও না, আমার কিছু যাই না। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে জানায়া দিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ওরে তুমি, আমি নবীর একটা হাদিস তুমি করেছো, ওই হাদিসটা মানুষের কাছে পৌঁছায় দাও। এই জন্য আমি পৌঁছায় দিলাম। নামাজ পড়লেও আলহামদুলিল্লাহ, না পড়লেও আলহামদুলিল্লাহ। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। ফেরেশতা আমাকে বলবে, মার রব্বুকা, তোমার রবকে। আমি বলবো, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তোমার কবরে আলাদা তোমাকে বলবে, মার রব্বুকা, তোমার রবকে। তুমি বলবা, লা আদরি, লা আদরি। ওরে ফেরেশতা, আমি তো জানি না, আমি তো জানি না। ভাইরা আমার, এই জন্য এখনো সময় আছে, তওবা করেন। সময়টা এমন দাম, উলামায়ে কেরাম বলে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। ওরে ঘড়ির টাইমের দিকে তুমি এখনো তাকাইতেছো, মসজিদ
মসজিদে আসার পর একটা মিনিট বেশি গেলে তোমার ভালো লাগে না, অথচ আমি তুমি কাজ করে সারাটা দিন কাটায় দেই, ঘড়ির দিকে তাকাই না। এই জন্য ভাইরা আমার, এখানে বসে থাকলেও সওয়াব, কথাগুলো না শুনলেও সওয়াব, আল্লাহর ঘরে বসলেও সওয়াব, আল্লাহর ঘরে দাঁড়ায় থাকলেও সওয়াব, আল্লাহর ঘরে কথা বললেও সওয়াব। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, পরিশেষ কথা হলো, তুমি ভালো হয়ে যাও, তোমার কবরে তোমাকে যেতে হবে। আমি ভালো হলে আমার কবরে আমাকে যেতে হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, উলামায়ে কেরাম কিভাবে গজলগুলো বানাইলেন। একটা গজল আপনাদেরকে শোনাই, দেখেন তো, চিন্তা করে দেখবেন কি পরিমাণ সুন্দর বাক্যগুলা। ওইগুলা চিন্তা করে কত মানুষ কান্নায় বেহুশ হয়ে গেল। কিন্তু আমি তুমি কেমন হলাম, আমি তুমি কান্না করতে পারি না। ভাইরা আমার, এজন্যই তো বলেন, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা বান্দিলাম, তওবা করে আবার তওবা বান্দিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। বলেন, এখন আমরা কার দরজায়? বলেন, আল্লাহর দরজা না এটা? আল্লাহ তোমার ঘরের মাঝে এখন করে নিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করেছি আর তবু না করব না, গুনাহ করেছি আর তবু না করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বড়
শোইবা কিভাবে ও গো মাবুদ কেমনে শোইবা তুমি। ভাইরা আমার, এই যে দেখেন গজলটা, এইটার মাঝে এমন জাহান্নামের কথা বলা হলো। আল্লাহ বলে বান্দা গুনাহ করলে জাহান্নামে দিয়ে দেব। আমরা বলি আল্লাহ গুনাহ করলে যদি তুমি জাহান্নামে দিয়ে দাও তখন তুমি আল্লাহ কেমনে দেখবা? দেখেন তো, মা কি তার সন্তানকে চাই আগুনে নিক্ষেপ করতে? কতটা বুঝেন ভাইরা আমার? একটু সময় লম্বা হইলে কতটা বুঝেন? একটা মা চাই তার সন্তান আগুনে পড়ুক, চাই না। কিন্তু সন্তানটাকে আগুনে দেওয়া মাত্রই কত কত মা অনেক রাগ করছে, আগুনে সন্তানকে আজকে নিক্ষেপ করবে, এটাই সিদ্ধান্ত। আগুনে নিক্ষেপ করার পরে এরপর মা চাইবে না আমার সন্তানকে আমি বাঁচাইব। তো আল্লাহ তাআলাও তো এমন, আল্লাহ তো মায়ের চাইতে বেশি ভালোবাসে আমাদেরকে। কি বলেন? নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিল, তাই না? আল্লাহ তো দয়া করতেও পারে, স্বাভাবিক। যদি আল্লাহ তাআলা আমাদের হিসাব নেই তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন, এই জন্য গজলটা বললাম। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিব, জাহান্নামে দেওয়ার পরে আবার আল্লাহ বলবো আরে আমার বান্দা আমার জীবনে একবার তো আল্লাহ কইছি, এখন জাহান্নামে দিয়ে দিলাম, না না তারা নিয়ে আস। এই গজল আমাদের এটাই বলবো যে আল্লাহ জাহান্নামে দেওয়ার পর আবার নিজের একটা দয়া আছে, ওই দয়া অনুযায়ী আল্লাহ তাআলা আবার জাহান্নাম থেকে কুলে উঠায় নিয়ে আস। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এজন্য নামাজ তো পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পড়ার সওয়াব পাইবেন, বুঝছেন? 5 ওয়াক্তে 50 ওয়াক্ত পড়ার সওয়াব, কত বড় সুন্দর একটা আল্লাহ সুযোগ আমাদেরকে দান করলো। তো আমরা যেন 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। এলাকার মানুষের সাথে পরস্পর মিল মহব্বত রাখতে পারে, সেই তৌফিক দান করেন। দুনিয়ার জীবনে যেন একে অন্যের ভাই হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সুন্নাত করছেন? তাহলে খুতবা পড়ি। হ্যাঁ,